आज बानाबो पूर्णी परोटा। नामेर मধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কি তাই না? যে কোনো অমাবস্যা পূর্ণিমা এমনকি একাদশী তিথিতে অনেকেই চিন্তা করেন যে আজ কি বানাবো। তো সেই মুশকিল আসান করতে আজ নিয়ে চলে এসেছি পূর্ণি পরোটা রেসিপি। এই পরোটা এতটাই নরম হয় যে একদিন পরেও এই পরোটা থাকে নরম তুলতুলে আর ভীষণই স্পঞ্জি। তো কিভাবে বানাচ্ছি পূর্ণি পরোটা দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পূর্ণি পরোটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে ছোলার ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণে ছোলার ডাল 5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ডালটা বেশ নরম হয়ে গেছে। এখন এই ডালটা থেকে জলটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে ডালটাকে আমি ঢেলে দিচ্ছি আর জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, মানে ডালের মধ্যে যেন একদমই জল ভাব না থাকে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা কড়াইয়ের চারিদিকটা ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার জল ঝরানো ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ডালটাকে কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। এইভাবে ডালটাকে যদি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে ছোলার ডালের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না। তো ডালটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে ডালটাকে ভেজে নিয়েছি। অনেকে কিন্তু ডাল না ভেজেই পূর্ণি পরোটা তৈরি করেন, কিন্তু একবার এইভাবে ডালটাকে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে তারপরে পরোটা বানালে আপনারা বুঝতেই পারবেন পরোটার মধ্যে কোনো রকম ছোলার ডালের কাঁচা গন্ধ আর থাকে না। এখন ডালটাকে একটু ঠান্ডা করে নিয়ে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। আর সেই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুড় পাউডার আর 1 কাপ পরিমাণে জল। জলের পরিমাণটা যদি একটু বেশিও থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তো সব কিছু দিয়ে আমি ডালটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে দেখুন ডালটার পেস্ট বানানো হয়ে গেছে। এখন এই ডালের পেস্ট ঢেলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। একটু নেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ডালের পেস্ট কিন্তু বেশ ঘন। আবারও আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ পরিমাণে জল। জলটাকে দিয়েও ডালটা ভালো করে একটু নেড়ে দেব। মহারাষ্ট্রের একটি বিখ্যাত খাবার হচ্ছে পুরানপুলি। আজ আমি সেই পুরানপুলি বানাচ্ছি কিন্তু বাঙালি স্টাইলে, যা হবে চটজলদি, আটা ময়দা মাখার ঝামেলা ছাড়াই আর পুর ভরারও ঝামেলা ছাড়া। খুব ভালো করে ডালটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ডালের মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে 1/2 কাপ ময়দা 1/2 কাপ আটা দিয়েও করতে পারেন বা পুরো আটা দিয়ে করতে পারেন বা আমার মতন এইরকম শুধু ময়দা দিয়েও করতে পারেন। চয়েস সম্পূর্ণ আপনাদের। আবারও আমি 1/2 কাপ পরিমাণে জল দিয়ে ময়দাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এই ডালের সাথে। এই যে দেখুন বন্ধুরা আমাদের ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো আর দিয়ে দেব 1/4 টিস্পুন মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি জায়ফল। এখানে হাফ জায়ফলটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। এতে করে কি হবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর তার সাথে টেস্টও কিন্তু দারুণ হবে। আমি আটা বা ময়দা মাখা বেলার ঝামেলা ছাড়াই এই পূর্ণি পরোটা বানাচ্ছি। তবে অনেকেই পূর্ণি পরোটাকে বানান সেখানে এই ডাল আর গুড়ের স্টাফিং করে, ডাল আর গুড়ের একটা পুর তৈরি করে তারপরে সেটাকে আটা বা ময়দার লেচির মধ্যে ভরে পরোটাটা তৈরি করেন। কিন্তু আজ আটা ময়দা বেলার মাখার ঝামেলা ছাড়াই পূর্ণি পরোটা বানাচ্ছি। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। বানানো হবে চটজলদি কিন্তু স্বাদে হবে দুর্দান্ত।
এবার গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা তাওয়া। ননস্টিক তাওয়া হলে বেশি ভালো হয়, কারণ যেহেতু এখানে গুড় দেওয়া আছে আর গুড়ের পরিমাণটা অনেকটাই আছে, সেই জন্য নর্মাল যে কড়াইগুলো বা চাটুগুলোতে করলে হয়তো লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যদি ননস্টিক তাওয়ার মধ্যে করেন তাহলে একদম পারফেক্টভাবে কুকটা হবে, নিচেতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন চাটুর মধ্যে কিছুটা ঘি একটু ব্রাশ করে দিয়ে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে দুপিঠ ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের পূর্ণি পরোটা বা পুরান পুলি। সম্পূর্ণ অন্য রকম এই পরোটা, যেমন টেস্ট তেমনি সহজ। যে কেউ যে কোনো সময় যখন খুশি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। উপোসের দিনগুলোতে অনেকেই অনেক কিছু বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু এই রকমভাবে পরোটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টার কিচেনে দাঁড়িয়ে রান্না করতেও কিন্তু কারোরই ইচ্ছা করে না, তাই চটজলদি এইভাবে পূর্ণি পরোটা বানিয়ে দেখুন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, আর তার সাথে আমার চ্যানেল বেঙ্গলি রন্ধনশালাকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।